যে আমরা কিছু বর্তমান নাম এবং পুরাতন নাম নিয়েছি, এগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায় সেটাই শেখাবো। এগুলো তো বইয়ের মধ্যে এই ডাটাগুলো পাবেন আপনারা কিন্তু আমি যেভাবে এক্সপ্লেইন করব কোনো বইয়ের মধ্যে সে এক্সপ্লেইনটা পাবেন না, এবং সত্যি খুব সহজে মনে থাকবে এগুলা। তো এটা দেখেন যে বলছে মুজিবনগরকে বৈদ্যন্তলা বলা হয়। আগে বৈদ্যন্তলা বলা হয়তো, এখন মুজিবনগর বলা হয়। এটা কেমন মনে রাখবেন? এই যে এইটুকু দেখেন, এইটুকু এখান থেকে নেন। তা কি হলো, এখান থেকে কি পাইলাম আমরা? জব। জব মানে কি, এই আমরা জবের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করতেছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই ভিডিওগুলো করতেছি। তাহলে ভাই, জব পেতে হলে কি অনেক বিদ্যা লাগবে না? জব পেতে হলে অনেক কি লাগবে? বিদ্যা লাগবে, অনেক জ্ঞান লাগবে, নাহলে কিন্তু জবটা পাবেন না আপনারা। তাহলে ওখান থেকে জব নেবেন, আর এখান থেকে যে দেখেন এইটুকুকে আপনারা বিদ্যার মতো ভাববেন আর কি। যেহেতু বৈদ্য আছে, তারপরে বৈদ্যটাকে যদি বিদ্যায় কনভার্ট করতে পারেন, সহজে মনে থাকবে যে বিদ্যা পেতে, জব পেতে গেলে অনেক বিদ্যা লাগবে। আর মুজিবনগরের তাহলে পুরাতন নাম বৈদ্যান্তলা, এভাবে মনে রাখতে পারেন, জব বিদ্যা। তো তারপরটা দেখেন যে কক্সবাজার। কক্সবাজারের আগের নাম ছিল ফালকিং। এই যে ফালকিং দেখেন, কক্সবাজার আমাদের দেশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে, আমাদের কিং কাকে বলতে পারি? এই যে এখানে যে কিং কথাটা লিখছে, কিং কাকে বলতে পারি? অবশ্যই কক্সবাজার। কক্সবাজারের মধ্যে তো সমুদ্র সৈকত অন্য কোথাও নাই। এটাকে কি বলা হয়? রাজা বলা হয়। পর্যটনের রাজা বলা হয়। ঠিক আছে? অথবা এমন মনে রাখতে পারেন যে যে কক্সবাজারে একটা মেয়ের স্বপ্ন কি, কক্সবাজার মনে রাখবেন যে কক্সবাজারের মেয়েগুলোর স্বপ্ন কি, যে ওদের মেয়েগুলোর স্বপ্ন হলো যে বিয়ের সময় পালকিতে করে বরের বাড়িতে যাবে। কি করে? পালকিতে করে বরের বাড়িতে যাবে। এটা মনে রাখতে পারেন এইভাবে যে কক্সবাজার মেয়েগুলোর স্বপ্ন কি, বিয়ের পরে তারা বরের বাড়িতে পালকিতে করে যাবে, পালকিং এ মনে রাখতে পারেন। তো তারপরে দেখেন যে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপকে কি বলা হয়? বাউলার চর বলা হয়। এটা কেমন মনে রাখবেন? ধরেন এই যে এখানে দেখেন যে বাউ আছে, এখান থেকে আপনারা যে ওয়ার্ডটা মনে রাখবেন বউ। ঠিক আছে? বিবি আর কি। যদি বউ মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন যে একটা গল্প, যে আপনার ফ্রেন্ড এক রাতে বসে, নিঝুম রাতে বসে তার বউকে নিয়ে চা খাচ্ছে আর গল্প করতেছে। মনে থাকবে না এটা? বউকে নিঝুম রাতে, নিঝুম দ্বীপ তাহলে কি, বাউলার স্বর। বউ এইভাবে মনে রাখতে পারেন যে এক রাতে তা তোমার আপনার বন্ধু বউকে নিয়ে নিঝুম রাতে বসে চা খাইতেছে। আর একটা দেখেন আসাদ গেট, কে আইয়ুব গেটও বলা হয়। এখানে দেখেন এটা মনে রাখা খুবই একটা সহজ। এই যে সরেয়াটা আছে, সরেয়া আর আই, সরেয়া, এখানে আই আছে, সরেয়া আছে, খুব সহজে মনে রাখতে পারবেন। দুই দিকে সরে আছে, আর এই যে এই জায়গায় গেট আছে, এই জায়গায় গেট আছে, তো এটা ভুলার চান্স খুব কম। তারপর তো দেখেন যে শেরে বাংলা নগর যে আছে, এটাকে কিন্তু বলা হয় আইয়ুব নগর। এই দুইটার মধ্যে আমি এই দুইটা একসাথে বসাইছি কেন? আইয়ুব গেট, আইয়ুব নগর খুব কাছাকাছি। আর আসাদ গেট আর শেরে বাংলা নগর দুইটাই কোথায় অবস্থিত? ঢাকা। ঠিক আছে? আসাদ গেট, শেরে বাংলা নগর দুইটা ঢাকা, একটা নাম আইয়ুব গেট আর একটা কি আইয়ুব নগর ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা, আমরা ক্রমান্বয়ে এগুলো ভিডিও দেব, এবং এই যে ডিসক্রিপশন বর্ণনাগুলো, এগুলা আমার নিজের তৈরি, এগুলো কোনো বইয়ের মধ্যে পাবেন না। বইয়ের মধ্যে তথ্যগুলো পাবেন, কিন্তু আমার কথাগুলো যদি মনে রাখেন, যে পরীক্ষা হলে একবারে ছক্কা মেরে চলে আসতে পারবে, কোনো ভুল হবে না। পড়া ভাই সবাই পড়ে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে কে কত বেশি মনে রাখতে পারে, এটাই কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পেজটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।